নমস্কার সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বনশ্রী। প্রতিদিনের মতো আপনাদের যে বিশেষ অনুষ্ঠানের সাক্ষী আপনারা হয়ে থাকেন, জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ এই অনুষ্ঠান। মূলত এই অনুষ্ঠান আপনাদেরই জন্য, কারণ এই যে জ্যোতিষ শাস্ত্র, এটার কিন্তু প্রচুর একটা সায়েন্স বলা যেতে পারে। এর মধ্যে তো সায়েন্স অবশ্যই আছে এবং এর গভীর আলোচনা, এবং আলোচনা যখনই চলে তখন বিভিন্ন ধরনের সমস্যা এবং সেখান থেকে প্রতিকারের বিষয় সব কিছুই উঠে আসে। কিন্তু যে মানুষকে আমরা প্রতিবার পাই আপনাদের ডাকে সাড়া দিয়ে, যে আমাদের কথা ফেলে না এবং মানুষের প্রচুর চাহিদা মেটায় যে মানুষ, এবং তার যে প্রেডিকশন বা আপনাদের জন্য যে সমস্ত পরামর্শ ওনার থেকে পাওয়া যায় এবং তার বিপুল সংখ্যক মানে চাহিদা, এটা তো আমি প্রথমেই বললাম, তিনি আর কেউ নন, তিনি নিউমেরোলজিস্ট স্যার দ্বৈপায়ন চক্রবর্তী। নমস্কার আপনাদের প্রত্যেককে। স্যার 2026, তো সুতরাং পড়েই গেছি আমরা, জানুয়ারি মাস এই মুহূর্তে চলছে। তো এই যে এত মোবাইল, এই ব্যাপারটা নিয়ে সকলেই ইয়াং জেনারেশনদের কাছে তো এই ব্যাপারটা খুব প্রচলিত যে সর্বক্ষণ মোবাইল তারা ইউজ করছে, কিন্তু মোবাইলের মাধ্যমেও এই নিউমেরোলজিতে কি কোনো রকম ব্যাখ্যা রয়েছে বা এখান থেকে কি সুরাহা পাওয়া যেতে পারে? হ্যাঁ, এবার হচ্ছে যে আমরা যে মোবাইল নাম্বারটি ইউজ করি, এখন দেখবেন আমাদের এই নিউমেরোলজি না সংখ্যা তত্ত্ব, অর্থাৎ সংখ্যার উপর বেস করে হয় এক। দ্বিতীয়ত হচ্ছে যে ইংলিশ অ্যালফাবেটসের ওপর, ঠিক আছে। হ্যাঁ, অন্যান্য ভাষার অ্যালফাবেটস হতে পারে মানে নিঃসন্দেহে আছে বোধহয়, কিন্তু আমরা সেগুলো জানি না বা সেগুলো নিয়ে সেরকম রিসার্চেস হয়নি। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইংলিশ অ্যালফাবেটসের ওপর। সো ইংলিশ অ্যালফাবেটস যেখানে থাকবে সেখানে তার একটা ভাইব্রেশন থাকবে, সেই অনুযায়ী নিউমেরোলজি কাজ করে, এটা এক। দ্বিতীয়ত যেখানে শুধু সংখ্যা লেখা থাকে সেখানেই কিন্তু নিউমেরোলজি কাজ করে। সংখ্যা বাংলায় হোক বা ইংরেজিতে হোক, ডাজেন্ট ম্যাটার, সংখ্যা আছে তো নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব সেখানে কাজ করে যাবে। এবারে আমরা যেমন নাম কারেকশন করি, একটা ব্যালেন্সিং করি, ঠিক সিমিলারলি আমাদের যে মোবাইল নাম্বার হয় সেখানেও কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ফুটে ওঠে। অর্থাৎ যেমন নামটা ভুল থাকলে গন্ডগোল হতে পারে, ঠিক সিমিলারলি কিন্তু মোবাইল নাম্বারটি যদি ভুল থাকে তবেও কিন্তু সেই গন্ডগোল হতে পারে, ঠিক আছে। এই যে মোবাইলে এতটা বেশি যে আসক্ত হয়ে যাওয়া, সেটাও কিন্তু আপনার এই মোবাইল নাম্বার থেকেও কিন্তু চলে আসে। সেটাও যেমন হয় অনেক সময় ঘড়ি থেকে আসে, যেমন নাকি কেউ যদি স্মার্ট ওয়াচ পরে তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। ঘরের বাস্তু থেকেও আসে, ঠিক আছে। তো দেয়ার আর মাল্টিপল, এটা জাস্ট আমি একটা বললাম, ঠিক আছে। মোবাইল নাম্বার থেকেও কিন্তু এটা বেরোয় যে তারা কিরকম হবে, ঠিক আছে, কতটুকু তারা পড়াশোনা করতে পারবে, তাদের পড়াশোনায় কোনো বাধা বিপত্তি আছে নাকি, কোনো শরীর খারাপ আছে নাকি তাদের বা তাদের পরিবারে কারোর, বিবাহে কোনো সমস্যা আছে নাকি, বা বিয়ে ভেঙে যেতে পারে কিনা, ঠিক আছে, তার কোনো লোন চলছে কিনা, বা কোনো লিগ্যাল ইস্যু আসবার সম্ভাবনা আছে নাকি, এই সমস্ত কিন্তু আমরা যে মোবাইলে যে ফাস্ট অ্যানালিসিস হয় না, সেটাতে কিন্তু এটা সম্ভব হয় বার করা, প্রেডিকশন করা, ঠিক আছে। স্যার আমার একটা ছোট্ট জিজ্ঞাসা রয়েছে, এবং আমার না অনেক দর্শক বন্ধুদের হয়তো এই কোশ্চেনটা আসতে পারে, যে আপনি প্রথমেই বললেন যে মোবাইলের মাধ্যমেও কিন্তু এই যে অমনোযোগী হয়ে যাওয়া বা বেশি আসক্ত হয়ে যাওয়া মোবাইলের প্রতি, তো অনেক সময় আগেকার দিনে কি থাকতো যে ছোট সেট, কিপ্যাড যে সেটগুলো হতো, ছোট মোবাইল যেগুলো ইউজ, এখন তো স্মার্টফোন বা আইফোন এসব বেরিয়ে গেছে। তো এই দুটো মোবাইলকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে কোনটা বেটার, মানে যদি আমি নিউমেরোলজির ক্ষেত্রেই বলি? হ্যাঁ, এবার বেটার বলে কিছু নেই এখানে, ঠিক সিমিলারলি। কারণ এখন আপনি যদি বলেন কাউকে যে আপনি কিপ্যাড ফোনে চলে যান, টেকনিক্যালি সে যেতেও পারবে না, এমনকি আমাকে বললেও আমি যেতে পারবো না, ঠিক আছে। কারণ কিপ্যাড ফোনে না হোয়াটসঅ্যাপের ফেসিলিটি আছে, কারণ আমাদের যে কোনো রকম অফিসিয়াল কাজ করতে গেলে হোয়াটসঅ্যাপ লাগে মোটামুটি, অনেকে টেলিগ্রাম ইউজ করে, অনেকে SMS করে। তো দেয়ার আর মাল্টিপল থিংস যেটা আপনি চাইলেও এখন ওদিকে ফেরত যেতে পারবে না, কারণ আমাদের যুগটা কি সেভাবে অ্যাডভান্স হয়ে গেছে, ঠিক আছে। তো ওটা করা যাবে না। কিন্তু এই যে আসক্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা বেরোবে, সেটা মোবাইল নাম্বার থেকে বেরোবে, ঠিক আছে। মোবাইল নাম্বার থেকে বেরোবে। যাদের মোবাইল নাম্বারে রাহুটা বেশি থেকে যায় না, মানে 4 বেশি থাকে না, তারা কিন্তু ভীষণভাবে এই দিকে কিন্তু আসক্ত হয়ে যায়। বা এয়ার এলিমেন্ট যেগুলো থাকবে, ঠিক আছে, বা এয়ার এলিমেন্ট, এই মোবাইল নাম্বারটা অনেক রকম, মানে নিউমেরোলজিও যেমন যায়, কিছুটা অ্যাস্ট্রো স্পেসিফিকও হয়ে যায়, ঠিক আছে। তো এরকম চন্দ্র, বুধ এগুলো যদি খুব বেশি থেকে যায়, মানে 2, 5, 4
এই টাইপের সংখ্যা যদি খুব বেশি থাকে না মোবাইলে, তখন তারা কিন্তু মোবাইলের প্রতি আসক্ত বেরিয়ে যায়। হ্যাঁ, তো এইগুলো আর কি হয় সেখানে। তারপরে অনেকে দেখবেন 7 সংখ্যা খুব বেশি থাকে মোবাইলে। হ্যাঁ, 7 সংখ্যা থাকে। কিছু না একজনের নাম্বার দেখছিলাম, মানে তার 10টা ডিজিটের মধ্যে প্রায় 5টা না 6টা ডিজিটই হচ্ছে 7। একদম ঠিক আছে। তাদের মধ্যে কিন্তু লাইফে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসস্যাটিসফ্যাকশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ঠিক আছে, এইগুলো খুব বেড়ে যায়। মানে ডিপ্রেশনের মাত্রাটা বেড়ে যাবে ধীরে ধীরে। এমনকি অনেকে মানে অনেক রকম ভুল কাজও করে ফেলে জীবন ঝুঁকি নিয়ে। ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু চলে আসে। তো অবভিয়াসলি সেখান থেকে চলে আসে, তো মানে তার রিলেশনশিপ ইস্যুস চলে আসবে। তো এগুলো সমস্ত ওখান থেকে হয়ে যায়। মোবাইল থেকে কিন্তু অনেক সময় বাস্তুও কিন্তু ডিটেক্ট করা যায়, ভুল আছে। ঠিক আছে, সেটা মোবাইল থেকেও হয়, ঘড়ি থেকেও হয়। ঠিক আছে, বাস্তু হয়। তো এই হলো মোবাইলের জিনিস। তো এখন আমরা এই মোবাইল নাম্বারগুলো নিয়ে এবারে তো এটাই বলার বিষয় দর্শক বন্ধুরা, যে যতই তথ্য প্রযুক্তির উন্নতি হোক, যতই আমরা স্মার্ট হই, কিন্তু ওই যে স্মার্ট হওয়ার ফলে যে আপনারা যে সুবিধাটা নিচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অসুবিধার মধ্যেও আপনারা পড়ছেন। সেই অসুবিধা থেকেই কিভাবে মুক্তি পাওয়া যায় আর মোবাইলটা ভ্যারি করে, তার জন্যই আমাদের আজকে মূল আলোচনা, যে মোবাইল নিউমারোলজি। তো সেই নিয়ে স্যার এবার দর্শক বন্ধুদের জন্য কি থাকছে? মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। হ্যাঁ, এবার আমি কিছু কিছু জিনিস বলবো যেগুলো তারা মেলাতে পারেন যে তাদের মোবাইল নাম্বারের মধ্যে এরকম কোনো স্পেসিফিক কোনো কম্বিনেশন যাচ্ছে কিনা, ঠিক, এবং কি কি প্রবলেমসের মধ্যে তারা পড়ছেন। ঠিক আছে। আচ্ছা, এবার দেখবেন মোবাইল নাম্বার আমাদের 10টা ডিজিট হয়। দেখুন, এখানে সব তো বলা সম্ভব না, যতটুকু বলা যায় এই সময়ের মধ্যে, সীমাবদ্ধ সময়ের মধ্যে। এবার হচ্ছে যে এখানে মোবাইলের মধ্যে দেখুন 10টা ডিজিট থাকে। ঠিক আছে। এবার তার মধ্যে প্রথম যে 4টে ডিজিট হয়, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মোবাইল নাম্বারের জন্য বলছি, ফরেন একটু ডিফার করবে, মোটামুটি একই থাকে। তো এবার হচ্ছে যে এই প্রথম যে 4টে ডিজিট হয় সেটাকে আমরা বলে থাকি অপারেটর কোড। ঠিক আছে। মানে আপনি যদি আজকে ভোডাফোন আইডিয়ার মানে ভি এর যদি হন কাস্টমার, তাদের একটা অপারেটর কোড থাকে, ওটা ওই ফার্স্ট 4 ডিজিটসের মধ্যে ভ্যারি করবে। এবং এয়ারটেল, জিও যেটাই যান, যে কটা চলছে আর কি মার্কেটে, ঠিক আছে, তাদের প্রত্যেকটা নিজস্ব অপারেটর কোড আছে। এবার হচ্ছে যে এই প্রথম 4টে হচ্ছে অপারেটর কোড, যেটা লাইফে একটু কম এফেক্ট করে, কিন্তু তাহলেও এফেক্ট করে। ঠিক আছে। বিশেষত ওই প্রথম 4টে ডিজিটের মধ্যে যে প্রথম 2টো ডিজিট আছে না, ওটা বেশি এফেক্ট করে, মানে কম্পেয়ার টু দ্যাট। ঠিক আছে, প্রথম 4টের মধ্যে। এইবারে হচ্ছে মেইন যেটা কাজ করে সেটা হচ্ছে লাস্ট 6 ডিজিটস। আচ্ছা, ঠিক আছে। এইটা যেন অবশ্যই যেন ঠিক হয়। টেকনিক্যালি আমি বলবো 10টা ডিজিটই যেন ঠিক থাকে, এবং আমরা যখন কাউকে দিই দেখে, তো আমরা 10টা ডিজিটই ঠিক দেখে দিই। হ্যাঁ, এবার হচ্ছে যে এই যে 6টা ডিজিট, এবার মোবাইল নাম্বারে যখন প্রেডিকশনগুলো চালু হয় না, তখন কিন্তু বেসিক্যালি ওই প্রথম 2 ডিজিটের জন্য রাইট হ্যান্ড থেকে স্টার্ট হয়, ঠিক, আর বাকি 6 ডিজিটের জন্য না, সরি, লেফট হ্যান্ড থেকে স্টার্ট হয় প্রথম 4টে ডিজিটের জন্য, আর বাকি 6 ডিজিটের জন্য ওটা আপনার রাইট হ্যান্ড থেকে কাউন্টিংটা স্টার্টিং হয়। ঠিক আছে। মানে কিরকম ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এবারে আপনারা মেলাবেন, যদি কারুর প্রথম কথা হচ্ছে যে কোনো সংখ্যা যেন 3 বার, ম্যাক্সিমাম 3 বার বলতে আপনার 1 3 5 6 আপনার 3 বার রিপিট হতে পারে। ঠিক আছে, টোটাল মোবাইল নাম্বারে। হ্যাঁ, 10টার মধ্যে হলে ভালো, অন্তত 6টার মধ্যেও যেন বেশি না থাকে। ঠিক আছে, 3টের বেশি যেন রিপিট না হয় 1 3 5 6। ঠিক আছে। অন্যান্য সংখ্যা তো 3 বার রিপিট হবেই না। আচ্ছা, ঠিক আছে, সেটা যেন 2 বারের বেশি রিপিটই না হয়। আচ্ছা, এটা হচ্ছে প্রথম, কারণ ওটা যদি হয় তাহলে কিন্তু ওর এফেক্টটা কিন্তু খুব মানে বোঝা যাবে, মানে খুবই সাংঘাতিক এফেক্ট হয় ওটা। আচ্ছা স্যার, এই যে এফেক্ট বোঝা যাবে, এই যে আপনি যে বলছেন, তাহলে তার কি কি সংকেত মোটামুটি ভাবে জানা যায় যে না অসুবিধা আসছে? এবার হচ্ছে যে এবার কয়েকটা জিনিস আগে ক্লুটা দিয়ে দিই দর্শক বন্ধু। এবার ধরুন দেখা গেল যে আপনার মোবাইল নাম্বার তো সুন্দর ধরুন সাজানো গোছানো রয়েছে, লাস্টে ধরুন রয়েছে আপনার 0, একদম, ঠিক আছে।
কারো ধরুন একটা জিরো, কারো ধরুন দুটো জিরো, এরকম থাকে লাস্টে। এই মোবাইল নাম্বারগুলো দেখতে খুব সুন্দর হয়, হ্যাঁ, অনেকে দেখবেন 1 2 3 4 5 তারপর ধরুন 0 0 0 0 এরকম রয়েছে, ঠিক আছে, ঠিক। হ্যাঁ। তো এবারে যাদের মোবাইলের লাস্ট ডিজিট জিরো না, তাদের দেখবেন সবকিছুই কিন্তু শূন্য। আচ্ছা, ঠিক আছে, সবই শূন্য। হ্যাঁ, আমরা যেমন পুরোহিতকে দেখবেন কখনো যদি দিই দক্ষিণা, ঠিক আছে, দেখবেন 10 টাকা দিই না, 11 টাকা দিতে বলা হয়, কারণ লাস্টে যেন শূন্যটা না থাকে, একদম রাইট। এখানেও ঠিক সিমিলারলি হয়, লাস্টে যদি কোনো কিছু জিরো হয়ে যায় না, তাহলে কিন্তু ওটা জিরো। আচ্ছা, ঠিক আছে। এবারে হচ্ছে কটা জিরো আছে, ঠিক আছে। এবার ধরো তোমার লাস্টে ধরো একটা জিরো আছে, কারো ধরো দুটো জিরো আছে, এবং এক একটা নাম্বার না কিছু দিনের জন্য কাজ করে, ঠিক আছে, ডিপেন্ড করছে। এই যে জিরো যখন আসবে না, তখন একটা নাম্বার 10 ইয়ার্সের জন্য এফেক্ট করে। আচ্ছা, ঠিক আছে, এই ডান হাতে কাউন্টিং স্টার্ট করলে, ঠিক আছে। তবে লাস্টে একটা জিরো মানে তার 10 বছর কিছু থাকবে না, মানে ওই শেষের জিরোটাও খুব ইম্পর্টেন্ট। ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে ওর 10 বছর কিছু থাকবে না, ঠিক আছে। আচ্ছা। এবার সেরকম লোক যখন আমার কাছে আসছে, সে বলছে আমি ব্যবসা করছি, সবই লসে রান হচ্ছে, ঠিক আছে। কতদিন? জবে থেকে মোবাইল নাম্বার নিয়েছে। আচ্ছা, কতদিন চলবে? জবে থেকে নিয়েছেন তবে থেকে 10 বছর। আচ্ছা। এবার কারো যদি শেষে দুটো জিরো থাকে, তাহলে 20 বছর। ও মানে এইভাবে সেটা যাবে। এইভাবে সেটা যাবে। এটা আমি জিরোর ক্ষেত্রে বললাম স্পেসিফিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। অন্যান্য ক্ষেত্রেও হবে, কিন্তু এটা আমি স্পেসিফিক্যালি জিরোর জন্য একটু ক্যালকুলেশন একটু আলাদা আছে, তো এটা আমি বললাম। তো এইভাবে কিন্তু জিনিসগুলো কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবারে কারোর ধরুন মোবাইল নাম্বারের মধ্যে 1 অনেকগুলো রয়েছে, বা পরপর 1 1 1 1 রয়েছে, ঠিক আছে। এরা দেখবেন ভীষণ রবিটা বেড়ে গেছে, ঠিক আছে, ভীষণ ইগোইস্টিক হয়ে যায়। আচ্ছা, খুব তাড়াতাড়ি কথা বলে, খুব ফাস্ট, ঠিক আছে, খুব ফাস্ট কথা বলবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখবেন তাদের মধ্যে চলে আসে, ঠিক আছে। কারোর ধরুন চন্দ্র খুব বেশি রয়ে গেছে, তাহলে তাদের মধ্যে একটু ডিপ্রেশন হয়ে যাবে, ঠিক আছে। ভীষণ মুড সুইং হবে, ডিস্টারবেন্সেস বেশি হয়ে যাবে। বৃহস্পতি বেশি থাকলে তখন তাদের মধ্যে গ্রাউন্ডেড হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ওরা মানে ইমাজিনেশনটা খুব ভালো জানে, ঠিক আছে। মানে ওরা মনে মনে ভাবে আমি এখানে পৌঁছে যাব, সেখানে করে ফেলবো, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো নেই। রাহু বেশি থাকলে তখন এই মোবাইলে আসক্তি, ইন্টারনেটের দিকে বেশি ঝোঁক, ঠিক আছে, খারাপ জিনিসের দিকে বেশি ঝোঁক, ঠিক আছে, এগুলো থাকবে। ভুল কাজ করা, এগুলো থাকবে, ঠিক আছে। এবং ডিলে, হার্ডেলস, এইসব জিনিসগুলো চলে, ঠিক আছে। যাদের 5 বেশি থাকে তারা দেখবেন টাকা পয়সা তো আসে, ঠিক আছে, কিন্তু ভীষণ লেথার্জিক হয়ে যায়। এখন 5 বেশি মানে কতটা বেশি, এটার একটা কেস আছে। আচ্ছা, যদি 5 খুব বেশি হয়ে যায়, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস ঘটে, ডিপেন্ডিং অন হিজ চার্ট অলসো। হ্যাঁ, মোবাইল নাম্বার আমাদের কিন্তু চার্ট ওয়াইজে দিতে হয়, ঠিক আছে, এরকম হয় না। কেউ অনেকে দেখবেন করে কি, ধরুন আমি একটা সিম নিলাম, আমার সিমটা আমার ওয়াইফ ইউজ করছেন, আবার ও ইউজ করছে, সে ইউজ করছে, এটা যেন না হয়। প্রথম যদি এটা হয়, ধরুন ছেলের সিম বাবা ইউজ করছে, মেয়ে ইউজ করছে, তাহলে জানবেন প্রবলেমটা যার নামে আছে সিম তারও হবে, একদম ওরও হবে, যে ইউজ করছে, দুজনেরই হবে ঘটনাগুলো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে এই 5 যখন বেশি হয়ে যায় না, হ্যাঁ, এবার দেখতে হবে যে চার্টে যদি 5 অনেক বেশি থাকে, অলরেডি ধরুন কারোর চার্টে 2টো 5 আছে, নিউমোলজিক্যালি রেশিও গ্রেড ওয়াইজ বলছি, এখানেও ধরুন অনেকগুলো 5 হয়ে গেছে, তাহলে আইদার সে লোককে ঠকাতে শুরু করে, আচ্ছা, বা নিজে ঠকে যায়, মানে দু তরফেই হতে পারে সেটা। হ্যাঁ, দুটি হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো এটাও যেমন ঠিক নয়, এবং ভীষণ লেথার্জিক হয়ে যায়। আচ্ছা, টাকা পয়সা তো আসে, কিন্তু ভীষণ লেথার্জিক হয়ে গেলে ফ্যাটি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। যাদের নাকি ধরুন 6 বেশি আছে, তারা প্রচুর ঘুরতে ভালোবাসে, ঠিক আছে, এবং ঘুরতে ঘুরতে ধরুন টাকা পয়সা অনেক কিছু শেষ করে দেয়। লোকে ধরুন বলে যে 6 থাকা খুব ভালো, ঠিক আছে। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, খুব প্র্যাকটিক্যাল জিনিস জানবেন। 6 হচ্ছে আপনার একটা এমন একটা প্ল্যানেট যে নাকি লাক্সারি চায়, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা একটু ভেবে দেখবেন তো, লাক্সারি চাইলে কি লাক্সারি পাওয়া যায়? একদম ঠিক। লাক্সারি চাইলে লাক্সারি পাওয়া যায় না, লাক্সারির জন্য তো পয়সা লাগে। পয়সাটা কে জমাচ্ছে সেটা আপনারা কখন ভেবেছেন? পয়সা কে দেয়? ঠিক আছে, পয়সা কিন্তু 6 দেয় না, 6 পয়সাটাকে খরচা করায়। আচ্ছা, তবেই আপনি গ্ল্যামারটা পাবেন। ধরুন আপনি পয়সা রেখে দিয়েছেন আলমারিতে, আপনি ভালো করে ক্রিম টিম কিনলেন না, মাখলেন না, ঠিক আছে, তাহলে তো গ্ল্যামার আসবে না। একদম। তো গ্ল্যামারটার জন্য 6 কাজ করে, ঠিক। 6 লাক্সারিটা দেয়। লোকে ভাবে 6 থাকলেই বোধহয় পয়সা আসে, না, 6 থাকলে লাক্সারি আসে। অর্থাৎ আমি আমার ঘরের টাকাটা
খরচা করব, বা আমি হতে পারে যে আমি আরো ইনকাম করে খরচা করব, আচ্ছা, সেটা হতে পারে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি টাকা দেয় হচ্ছে মেইনলি, আমরা নিউমোলজি ওয়াইজ যদি বলি, শনি, আচ্ছা, যে নাকি প্রিজার্ভ করতে সাহায্য করে। শনি খুব হিসাবি, ঠিক আছে, ঠিক। হিসাব করে টাকা ব্যয় করায়, ঠিক আছে, টাকা রোজগার করায়, প্রিজার্ভ করায়। শনিকে বলা হয় খনি, ঠিক আছে, তো টাকার খনি। তো সে অ্যাকচুয়ালি টাকা দেয় শুক্রেরই বন্ধু, এবং শুক্র সেটাকে খরচা করায়, ঠিক আছে। অনেকে দেখবেন বলে যে নাম্বারে 2, 4, 8 এগুলো রাখতে নেই। আচ্ছা। এবার আমার একটা প্রশ্ন প্রত্যেক দর্শক বন্ধুর কাছে, রাহু কি দেয়? রাহু কি অ্যাকচুয়ালি? রাহুকে তো আমরা জানি অসুর, এসব আমরা জানি তো, কিন্তু রাহু কোন পোর্শনটা? রাহু ইজ ইউর হেড, রাইট? এবার আপনি বলুন, আপনার যদি মাথাটা না থাকে, আপনি তো রাহুকে তিরস্কার করে তাড়িয়ে দিলেন, আমার দরকার নেই। আপনার যদি মাথা না থাকে, আপনি কোনো কাজ করতে পারবেন লাইফে? ঠিক। এর ভেবে দেবেন এগুলো, ঠিক আছে। অনেকে ইউটিউবে অনেক কিছু বলে, অনেক কিছু করছে, বাট আপনার একটা ভাববেন যে রাহু যদি না থাকে, আপনি কোনো কাজ করতে পারবেন না। কেতুর নাকি প্রয়োজন নেই লাইফে, ঠিক আছে। আচ্ছা, কেতু হচ্ছে কি, যার মাথা নেই, ধরটা আছে, ঠিক আছে। যেহেতু ওনার মাথাটা নেই, সেই জন্য সবাই দেখতে চায়, তো কেতু দেখতে চায়, সেই জন্য উনি কি করছেন, উনি না প্রচন্ড ধ্যান, যোগী, সাধনা এগুলো করেছে। এগুলো করে উনি তার থার্ড আইটাকে অ্যাক্টিভেট করে দিয়েছেন, একদম, যাতে সে চোখ নেই অথচ আমি তোমাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ কেতু হচ্ছে স্পিরিচুয়ালিজম, ঠিক আছে। এই স্পিরিচুয়ালিজম পাওয়ার জন্য সেই ব্যক্তি ধরুন অনেক দূর পর্যন্ত গেল, ধরুন অনেক দূরে সাধনা করলো বা করলো। সো কেতু কিন্তু এটাও ইন্ডিকেট করে যে রিসার্চ, ঠিক আছে, হ্যাঁ, স্পিরিচুয়ালিটি, জ্ঞান অর্জন, ঠিক আছে। এবার আপনারা বলুন, যদি কেতু না থাকে, এমনকি তার একটা ভ্রমণ করার একটা জিনিস আছে, নেশা থাকে, তার ভ্রমণ ভালো লাগে, তো ভ্রমণ যদি কেউ না করে, ঘরে যদি একটা লোক বসে থাকে, সে কিছু শিখবে, সে কিছু জানবে। আপনাদের মনে হয় এটা ঠিক? ঠিক আছে। শনির নাকি প্রয়োজন নেই, শনি পাটাকে দেখে, পা লাগবে না তাহলে আপনার? তাই তো বলুন, রাহু মাথা দেখে, শনি পা দেখছে, তা লাগবে না? বলে দিন পা, ঠিক আছে। তো শনি স্টেবিলিটি দেয়, পা যেহেতু আমাদের স্টেবিলিটি হয়, শনি স্টেবিলিটি দেয়, ঠিক আছে। তো এগুলো যদি না থাকে, তো এগুলো কোনো কিছু কাজে দেবে না, কিন্তু একটা মাত্রায় যেন থাকে, একদম। মানে প্রচুর 2, প্রচুর 4, প্রচুর 8 এরকম যেন না হয়, একটা মাত্রায় যেন থাকে, ঠিক আছে। সেইটা ব্যালেন্সিং করতে হয়, কার পাশে কে আছে সেটা দেখতে হয়। এবার আমি কিছু জিনিস আপনাকে বলছি, রাহুর মতো শনিও বেশি থাকলে আপনার হার্ডেলস চলে আসে লাইফে, ডিলে, অবস্ট্রাকশন এগুলো আসে। এবার কিছু নেগেটিভ জিনিস এবার আপনারা মেলাবেন, যেমন বললাম 0 লাস্টে থাকলে নীল হয়ে যায় সবকিছু। এবারে ধরুন আপনাকে কয়েকটা বলছি, যাদের ধরুন মোবাইল নাম্বারের মধ্যে ওই 6 ডিজিটসের মধ্যে, এবার প্রকোপটা সব থেকে বেশি পড়বে যদি ওটা একদম লাস্টের দিকে থাকে, ঠিক আছে। ধরুন কারোর নাম্বারের মধ্যে 1, 4 মানে 14 অথবা উল্টো 41 পাশাপাশি আছে, ঠিক আছে, তাহলে কি হতে পারে? তাহলে আপনার কিন্তু লিগ্যাল কেসেস এসে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, দ্যার আর ভেরি হাই চান্সেস, ঠিক আছে। লিগ্যাল কেসেস হতে পারে, তারপর লোন লায়াবিলিটিস চলে আসতে পারে, এগুলো চলে আসে, লিগ্যাল নোটিশ, ঠিক আছে। তো এবং যে কোনো কাজ না একবারে হয় না, প্রচুর খেটে করতে হয়, ঠিক। এবার আপনি হয়তো ভাবছেন যে 14 নম্বর তো খুব শুভ নম্বর বলে লোকে, 14 থেকে 5, ঠিক আছে, সেটা বলে, কিন্তু সেই 14টা ধরুন আপনার নামের জন্য তৈরি হচ্ছে, ঠিক আছে। ধরুন আপনার নামটা 14 থেকে 5 এসছে, ঠিক আছে, সেখানে প্রবলেম নেই। কেন নেই? কারণ সেই 14টা কিন্তু ডিসপ্লেড নয়, আচ্ছা, ঠিক আছে। যখন ডিসপ্লে হচ্ছে, দেন দ্য প্রবলেম কামস ওভার হিয়ার, আচ্ছা। ধরুন কারোর ফোন নাম্বার 41 থেকে 5 এসছে, দ্যাট ইজ নট এ প্রবলেম, একদম। কারণ 41 যে টোটাল 41 হয়েছে, সেই 41টা কিন্তু ডিসপ্লেড না, আচ্ছা। যখন ডিসপ্লেতে আসছে, দেন তখনই প্রবলেম, ঠিক আছে। এটা কিন্তু যে কোনো জায়গায় আসবে, ডিসপ্লেতে আসলেই প্রবলেম চলে আসবে, ঠিক আছে। কারোর বাড়ির নাম্বার ধরুন 14, সেম প্রবলেম চলে আসবে, আচ্ছা, ঠিক আছে। তো যখন ডিসপ্লেতে যাবে, then it creates a problem, ঠিক। when not in display it will never create a problem, ঠিক, ঠিক আছে। তো এটা হচ্ছে জিনিস। এবার ধরুন কারোর ধরুন 16 রয়েছে বা 61 রয়েছে, তাদের ডিস্টার্বড ম্যারিড লাইফ, ঠিক আছে, এবং স্পাউসের মারাত্মক হেলথ ইস্যু চলে আসে, আচ্ছা, ঠিক আছে। অনেকের দেখবেন নাম্বারের মধ্যে 34 বা 43 আছে, 3443 এরকম টাইপের নাম্বার আছে, ঠিক আছে।
তো এইরকম টাইপের যখন নাম্বার আসে দেখবেন তাদেরকে আপনারা জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন, বা যাদের দর্শক বন্ধুরা এরকম আছে অনেকেরই হয়তো থাকবেন, দেখবেন তাদের মধ্যে অনেকের পা একটুখানি লেগ শিভারিং হয়, মানে পা কাঁপে, নার্ভের ইস্যু, ঠিক আছে। বাড়িতে হয়তো কারোর কোনো প্যারালিসিস হয়েছে, আচ্ছা, কোনো ব্যক্তির, সেটা তার নিজের হতে পারে, তার ওয়াইফের দিকে হতে পারে, কেউ কেউ আছে মানে সেই এনার্জিটাই কি ওটাকে কল করে দিয়েছে, ঠিক আছে। ঠিক। তো এই ধরনের কিছু জিনিস আর কি এগুলো হয়। অনেকের দেখবেন শ্বাসকষ্টের প্রবলেম চলে আসে, আচ্ছা, ঠিক আছে। তো এই ধরনের কিছু প্রবলেমস চলে আসে। অনেকের দেখবেন ফোন নাম্বারের মধ্যে 59 থাকে বা 95 থাকে, তারা দেখবেন হট করে কোনো একটা কথা হয়তো বলে দিল কাউকে, যার জন্য রিলেশনশিপ ইস্যুস চলে আসে, একদম, ঠিক আছে। কারোর ধরুন ফোন নাম্বারের মধ্যে 45 বা 54 রয়ে গেছে, আমি জাস্ট কয়েকটা তুলে তুলে বলছি, এরকম আছে হাজার হাজার, ঠিক আছে। 45 বা 54 রয়েছে, তাদের মধ্যে আপনি দেখবেন তাদের লাইফ না ভীষণ রেস্ট্রিক্টেড হয়ে যায়, ঠিক আছে। রেস্ট্রিক্টেড মিনস মানে তাদের জীবনটা অনেক নিয়মের মধ্যে রয়েছে, মানে তারা এটা পরে এটা করে না, ওটা পরে ওটা করতে, ওরা নিজেরাই নিয়ম মানিয়ে ফেলে, বা ওদের পরিবার থেকে নিয়ম রয়েছে, ঠিক আছে। এবং তাদের প্রচুর দেখবেন হসপিটাল ভিজিট হতে থাকে একদম প্রায়, ঠিক আছে। তো এগুলো হয়, কোর্ট কেসেস চলে আসে, ঠিক আছে। যাদের মোবাইল নাম্বারের মধ্যে 28 বা 82 থাকে তাদেরও এরকম হয়, হসপিটাল ইস্যুস চলে আসে, প্রচুর চলে আসে, মেডিকেল এক্সপেন্সেস বেড়ে যায়। তাদের যারা বন্ধুবর্গ বা যাদের সার্কেল হয় তারা ভালো হয় না। যাদের মোবাইল নাম্বারের মধ্যে 18 বা 81 আছে তাদের মধ্যে দেখবেন পিতা পুত্রের সম্পর্কটা ঠিকঠাক থাকে না, গভর্নমেন্ট রিলেটেড কোনো ইস্যু চলে আসে। ধরুন পেনশন পাচ্ছেন না, রিটায়ার করে গেছেন, পেনশন পাচ্ছেন না, পেনশনটা আটকে গেছে, কোনো কারণে আটকে গেছে। দেখুন তো আপনার মোবাইল নাম্বারের মধ্যে 18 বা 81 ওই লাস্ট 6 ডিজিটসের মধ্যে আছে কিনা, অথবা একদম প্রথম 4 ডিজিটের মধ্যে প্রথম 2 ডিজিটের মধ্যে নেই তো, কারণ 81 সিরিজেরও কিছু নাম্বার কিন্তু আপনি পাবেন, ঠিক, লোকেদের থাকে, ঠিক আছে, সেটা নেই তো, এটা দেখে নেবেন, সেখানে কিন্তু এগুলো আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো চলে আসবে। তো এগুলো এরকম অনেক কিছু আসে, যাদের ধরুন আপনার 68 বা 86 এই টাইপের যখন কোনো কিছু জিনিস চলে আসে, তাদের দেখবেন অনেক সময় চোখে প্রবলেম আসে, কোনো অর্গ্যানের সমস্যা আসে, অর্গ্যান রিপ্লেসও করতে হয়, আচ্ছা, ঠিক আছে। এরকম আসে যাদের হেলথ ইস্যু কিছু একটা না থাকবে, প্রচুর আসে, প্রচুর। যাদের 64 বা 46 থাকে, তাদেরও কিন্তু এরকম অনেক রকম প্রবলেমস থাকে, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন, আরো কিছু প্রবলেমস আছে, আমি এখানে বলতে পারবো না, ঠিক আছে। এগুলো চলে আসে, তো এই জিনিসগুলো আর কি প্রবলেমসগুলো কিন্তু চলে আসে, এবং এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এই জিনিসগুলো কিন্তু অনেক সময় দেখা যায়। আচ্ছা স্যার, আমি যদি আপনার কথা রেশ ধরেই বলি যে এই একটা মোবাইলে এই সংখ্যার মাধ্যমে আর্থিক দিক, স্বাস্থ্যর দিক, এছাড়া বাস্তু সবই রিলেটেড, তাই তো? রিলেটেড, একদম। অনেকে পাজলড হয়ে যায়, দর্শক বন্ধুরা হয়তো পাজলড হয়ে যাচ্ছেন আমার কাছে যারা আসে, যে স্যার আমি কোনটা আগে করব, কোনটা পরে করব, এতগুলো প্যারামিটার আপনি দেখেন, অনেকে তো দেখেন না, বা অনেকে স্যার অনেকে হয়তো সিম নিয়েছে, হ্যাঁ, এবার সিম নিয়ে নেওয়ার পর প্রশ্ন, তাহলে কি করবে তারা? বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। কর্মযোগ, আপনি কি বেকার হয়ে বসে আছেন? আপনি কি কাজ খুঁজছেন? যে কোনো যোগ্যতায়, যে কোনো বয়সে সরাসরি বায়োডাটা পাঠান, আমরা চেষ্টা করব আপনার কর্মসংস্থানের সুরাহা করে দিতে। আজই বায়োডাটা পাঠান 9123037670 এই নাম্বারে। হ্যাঁ, এবার এখান থেকে যদি এটা কারোর অফিসিয়াল সিম হয় তাহলে তো কিছু বলার নেই, কারণ সেখানে ধরুন একটা কোনো একটা কোম্পানি হতে পারে, ভি হতে পারে, এয়ারটেল হতে পারে, যারা বড় বড় অফিসে দিয়ে থাকেন, তো সেখান থেকে ধরুন পুরো একটা সিরিজ ওরা তুলে দিল এবং অটোমেটিক ওটা এক একটা এমপ্লয়কে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। সেখানে কারোর হাতে কোনো কিছু করা থাকবে না বা থাকে না, ঠিক আছে। আচ্ছা, এছাড়া যদি তার পার্সোনাল নাম্বার সেটা যদি ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, আপনার নাম্বারটাকে রাখুন, বন্ধ করবেন না, ঠিক আছে। ওই নাম্বার মেবি হয়তো আধার, ভোটার, প্যান, ব্যাংকে সব জায়গায় দেওয়া আছে, আপনারা অন্য একটা নাম্বার নিন, কেন ওখানে তো দেখুন মোবাইল নাম্বার তো আর নামের মতো নয় যে আমি ডিজিটটা এদিক ওদিক করে দিলাম, ওটা রেকটিফিকেশন করা যাবে না, হয় না এটা। তো
তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তাকে একটা নতুন নাম্বার নিতে হয়, যেটা এরর ফ্রি হবে, ঠিক আছে? এবং সেই নাম্বারটা তার চার্টের সঙ্গে যাবে, তারই নামে নথিভুক্ত হবে, তার চার্টের সঙ্গে যাবে এবং সে ইউজ করবে, এবং সেই নাম্বারটা সে যেন সব জায়গাতে আস্তে 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 ওটাকে স্প্রেড করতে শুরু করে। আর এক্সিস্টিং যে নাম্বারটা ভুল ছিল সেটা রেখে দিক, সেটা খালি ব্যাংকের ওই ওটিপি বা ব্যাংক রিলেটেড যখন নাকি কল আসবে, অফিসিয়াল কলস, তার জন্যই খালি ইউজ হবে। ওটাতে আর কোনো কমিউনিকেশনস নিজের থেকে আর কোনো কিছু করবে না। তার আত্মীয় স্বজন, বন্ধুবর্গ বা যদি অফিসে পারা যায় সেই নতুন নাম্বারটা দিতে, নতুন নাম্বারটা দিয়ে দেবে, পুরনো নাম্বার থেকে আস্তে 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 সব জিনিসগুলো কিন্তু সে বন্ধ করে দেবে। এতে কি হবে, ওই পুরোনো নাম্বারে যে নেগেটিভ এফেক্টসগুলো ছিল না, এগুলো আস্তে 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 কিন্তু কমতে শুরু করবে এবং আস্তে আস্তে জিরো হয়ে যাবে, ঠিক আছে? ও নিজেও বুঝতে পারবে 3 থেকে 4 মাসের মধ্যে এর এফেক্ট পেয়ে যায়, যদি ঠিক করে ছড়ানো হয় ভালোভাবে। হ্যাঁ, এখন সে ধরুন ফোনই করে না, মাসে এক সপ্তাহে একটা করে ফোন করছে, তাহলে তার এফেক্ট পাওয়া যাবে না, ঠিক আছে? আদারওয়াইজ হি অর শি উইল গেট দ্য এফেক্ট 100%। আচ্ছা, আর একটা বিষয় দর্শক বন্ধুদের জানার থাকতে পারে যে সিম চেঞ্জ হলো বা সিম যদি নাও চেঞ্জ হয় বা যদি এরকম প্রবলেমে মানুষ পড়ে, তাহলে তো সেই চার্ট অনুযায়ী আপনি যে গাইড করে দেবেন সেটা তো হলো, কিন্তু একটা নাম্বার চেঞ্জ করার পর যদি রিপিট আবার কোনো প্রবলেমস তার মধ্যে ঘুরে ফিরে আবার আসে, তাহলে কতবার সেই নাম্বার চেঞ্জ করা উচিত? না, প্রবলেম তো আসবে না। ঘুরে যদি আবার কোনো ক্রমে যদি আসে বা যে কোনো প্রবলেম যদি কোনো কারণে এসে যায়, এবার ধরুন অনেক রকম জিনিস আছে, এক তো হতে পারে নাম্বার থেকে আসছে, ঘড়ি থেকে আসতে পারে, চার্ট থেকে আসতে পারে, ঠিক। কাজে সেগুলো থেকে এলে তো সেটা তো রেকটিফিকেশন হবে, সেগুলো আলাদা আলাদা রেকটিফিকেশন হবে। এটা নাম্বার থেকে রেকটিফিকেশন হলো, কিন্তু জেনে রাখবেন এটাও কিন্তু একটা রেমেডি, ঠিক আছে? এটা যদি চেঞ্জ হয় আর ঠিক করে যদি ইউজ হয়, ওগুলোও কিন্তু আস্তে 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 চেঞ্জ হবে। আচ্ছা, ওইগুলোও কিন্তু ঠিক হবে, ঠিক আছে? এবং আপনিও দেখবেন নিজে থেকে, যেহেতু আমি সবকটাই করি, লোকেরাও, আমি লোকেদেরকে ঘুরিয়েও বলে দিই আপনি এরকম ঘড়ি কিনুন, ঠিক আছে? ওরাও দেখবেন হয়তো বললো যে আমার এখন ঘড়ি কেনার পয়সা নেই, ঠিক আছে, পরে কিনবেন, তো আগে মোবাইল নাম্বারটা ঠিক করুন, যেটা যা পসিবল, তো সেটা সে করলো, সেই অনুযায়ী দেখবেন অটোমেটিক সেই জিনিসগুলোও কিন্তু হতে শুরু করে দেবে। একদম। একটা জিনিস যখন ভালো হচ্ছে তখন একটা ভালো হবে, আস্তে আস্তে আসবে। হ্যাঁ, হতে পারে সেটা একটু স্লো হলো, একবারে সে করতে পারেনি, কিন্তু হবে। একদম। তো ইয়াং জেনারেশনদের থেকে একটা গুরুত্বপূর্ণ মনে হয় টিপস পাওয়া গেল যে জিনিসটাকে নিয়ে সব সময় মানুষ থাকে এবং খুব দরকারি একটা জিনিস অবশ্যই, কারণ মোবাইল ছাড়া এখন কারোরই কোনো রাস্তা নেই, কিন্তু সঠিক একটা গাইড পাওয়া, আর এই মোবাইলের দ্বারাই কিন্তু আপনাদের সমস্যা ঘুরে ফিরে আবার আসছে, আপনারা বুঝতে পারছেন না কি থেকে হচ্ছে, কিন্তু আপনার হাতে যে বস্তুটা সর্বক্ষণ থাকছে তার থেকেই হয়তো বিভিন্ন ধরনের সমস্যায় আপনারা পড়ছেন। তো সেই পথ স্যার বলে দিলেন। স্যার, কিছু রেমেডি আমরা জানতে চাইবো এবং দর্শক বন্ধুদের হয়তো জানতে ইচ্ছা হবে যে 1 থেকে 9 সংখ্যার যারা থাকে বা নিউমারোলজির অনুযায়ী, তো তাদের কোন ড্রেস পরা ভালো বা কোন কালারটা তাদের জন্য শুভাশুভ? ওকে, এবার হচ্ছে 1 থেকে 9 যদি হয়, 1 হচ্ছে রবির সংখ্যা আর 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। ঠিক। এই দুটোই কিন্তু টেকনিক্যালি রেড ফ্যামিলিকে ইন্ডিকেট করে, বা লাল, কারণ মঙ্গল হচ্ছে গরম বা আগুন বা ফায়ারকে ইন্ডিকেট করে, ঠিক আছে? রবিও তাই। তো এবার হচ্ছে যে এরা যেহেতু রেড ফ্যামিলি ইন্ডিকেট করে, তা এদের জন্য সব থেকে শুভ হয় হচ্ছে লাল কালারটা, ঠিক আছে? লাল শুভ হতে পারে, এদের মানে হলুদ শুভ হতে পারে, গ্রিন কালার শুভ হতে পারে, ঠিক আছে? তো রেড, ইয়েলো, গ্রিন বা অরেঞ্জ, এই টাইপের কালারসগুলো ওদের শুভ হয়। আচ্ছা, প্রথমে জানিয়ে রাখি, কালো কালার বাই ডিফল্ট আমরা প্রত্যেককেই না বলি, এটা বাই ডিফল্ট। যার হয়তো কেউ বললো যে অ্যাস্ট্রোলজিক্যালি কালো তার ভালো হয়, এ হয়, ওই হয়, বাট আমি বলবো না, ওটা করো না। কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি তো দেখা গেল যে শনিটা তার সাথে কালোর সাথে তো ব্ল্যাককে ইন্ডিকেট করে, তো মানে শনিকে ইন্ডিকেট করে। শনি শুভ থাকলেও আমি বলবো যে ব্ল্যাক কালার নেবেন না, কারণ ব্ল্যাক কালারের না একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে ও অথরিটি দেয়, ব্ল্যাক অথরিটি দেয়, ঠিক আছে? অথরিটি দেয় এবং ভীষণ নিজেকে রিজার্ভড রাখে, ঠিক আছে? হতে পারে যে সে তার হয়তো ব্ল্যাক কালারটা কোনো কারণে হয়তো অ্যাস্ট্রোলজিক্যালি হয়তো রয়েছে বলে হয়তো তার শুভ হয়ে গেল, কিন্তু তার কাছে না লোকজন খুব একটা বেশি অ্যাপ্রোচ করবে না। আচ্ছা। কারণ সে নিজেকে রিজার্ভ রাখতে পছন্দ করে। ব্ল্যাক কালারে ঘড়ি যখনই পরবেন, মানে ডায়ালটা যখন ব্ল্যাক হয়, যদি বেল্ট ব্ল্যাক হয়, লেদার বেল্ট, সাধারণত স্টিলের বেল্ট এখন ব্ল্যাক হয়, তো ব্ল্যাক যদি বেল্ট হয়, ব্ল্যাক যদি ঘড়ি, মেনলি ডায়াল যদি ব্ল্যাক হয়, তার কাছে দেখবেন লোকজনও খুব কম থাকে, লোকজন খুব কম ইন্টারাকশন করে। আচ্ছা। এবার আমি যেটা আমার পার্সোনাল লাইফ দিয়ে দেখেছি, একজনের কাছে যদি কোনো লোকজনই কম যায় না,
তার জীবনে অপরচুনিটি কমে যায়। ঠিক। সেটা চাকরির ক্ষেত্রে অপরচুনিটি কমবে, বিজনেসের ক্ষেত্রে অপরচুনিটি কমবে। তো এটা কখনোই করা উচিত নয় যে ব্ল্যাক আমি পরবো, যার শুভ সেও নয়, যার অশুভ সে তো নয়, ঠিক আছে। এটা বাই ডিফল্ট ব্ল্যাক এবং গ্রে হচ্ছে 50% ব্ল্যাক 50% হোয়াইট, লাইফে কনফিউশন দিয়ে দেয় একদম। মানে এটাতে যাবো না ওটাতে যাবো বুঝতে পারে না, ঠিক আছে। তো এটা গেল আমরা রবির বললাম, এবং ব্ল্যাক সার্বজনীনভাবে আমি বললাম এটা না। এবার হচ্ছে চন্দ্র 2, ঠিক আছে। তো 2 এবং 6, ঠিক আছে, এই 6 হচ্ছে শুক্র আর 2 হচ্ছে চন্দ্র। এদের দুজনেরই রং মানে প্রাইমারি কালার কিন্তু হোয়াইট। আচ্ছা। কিন্তু আমরা যখন নাকি হোয়াইট পড়তে বলি না, যেহেতু শুক্রের পাওয়ারটা একটু বেশি থাকে না, সেই জন্য শুক্রের না হোয়াইটের ওপর একটু কবজাটা বেশি হয়। আচ্ছা। সেই জন্য হোয়াইট পড়লে না অটোমেটিক ওটা ভিনাসকেই আপ করে দেয়। আচ্ছা। তো চন্দ্র খুব একটা বেশি ওখানে করে না। যাই হোক, এদের দুজনের জন্য 2 বা 6 সংখ্যা জাতক বা জাতিকা, তাদের জন্য ধরুন রেড কালার, হোয়াইট কালার, হ্যাঁ, এগুলো শুভ। কিন্তু 6 সংখ্যার জন্য কিন্তু ইয়েলো কালারটা কিন্তু শুভ হবে না। আচ্ছা। ওটা অ্যান্টি হয়ে যাবে, কারণ ওটা বৃহস্পতির কালার হয়ে যাবে। আর 3 সংখ্যায় যারা রয়েছে তাদের জন্য আবার সাদা অর্থাৎ 6-এর যে কালারটা সেটা আবার সুটেবল হয় না। রেড হবে, ইয়েলো হবে, অরেঞ্জ হবে, গ্রিন হবে। গ্রিন বাই ডিফল্ট সবার জন্য যায়, ঠিক আছে। রাহু যারা রয়েছে অর্থাৎ যারা 4 সংখ্যা জাতক বা জাতিকা, তাদের জন্য হচ্ছে রাহু হচ্ছে মাথাটা, ঠিক আছে। এবার এখানে আমি যদি আমাদের কিরো পদ্ধতি একটু ফলো করি, ঠিক আছে, কিরো পদ্ধতিতে বলা হয় যে রাহু এই ব্রেইনটাকে বলা হয় ফিমেল, ঠিক আছে, আর এই পোর্শনটাকে বলা হয় মেল, ঠিক আছে। তো ফিমেল অলওয়েজ গেট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস আ মেল, ঠিক আছে। তো রাহু কিন্তু রবির দিকে অ্যাট্রাক্টেড হয়ে যায়, ঠিক আছে। তো আর এমনি আমরা দেখি যে রাহু রবির দিকে অ্যাট্রাক্ট হয় বলে গ্রহণ লাগে, ঠিক ঠিক একদম। তো সেই হিসেবে লজিক্যালি মানে আমাদের যে ইয়েগুলো রয়েছে পৌরাণিক কাহিনী, ঠিক আছে, পৌরাণিক সেগুলো মেলে। তো এই জন্য রাহু যারা লোক হয় না তাদের জন্য লাল কালারটা খুব ভালো অ্যাকশনস দেয়। তেমনি রাহু আবার হচ্ছে শুক্রের আবার শিষ্য আমরা বলি, দৈত্যগুরু শুক্রাচার্য। তো সেই হিসেবে দেখতে গেলে হোয়াইট কালারটা তাদের জন্য খুব ভালো যায়। বৃহস্পতি কালারটা নিউট্রাল যায়, ঠিক আছে, খারাপ না, নিউট্রাল যায়। কিন্তু শনির রং কালো একেবারেই নো, কারণ শনি আর রাহু দুজনকে না আমরা বলে থাকি মানে খুব মানে দামাং লোক নাকি, মানে খুব গুন্ডা প্রকৃতির, ঠিক আছে। তো মানে শনি মানে 8 মানে 2 4 যোগ করলে হয় 8, তাহলে ওর মধ্যেও রাহু আছে। তো দুটো লোক না, দুটো মানে এরকম প্রকৃতির লোক না এক জায়গায় থাকতে পারে না। সেই জন্য শনি কালার যদি রাহু পরে তো ডিস্টারবেন্স চলে আসে একদম। বুধের জন্য যে কোনো কালার চলে, যে কোনো, ইনফ্যাক্ট ব্ল্যাকও চলে, বাট ব্ল্যাক ওই যে বললাম রিজনিং ইটস নট রেকমেন্ডেড, ঠিক আছে। তো বুধ যে কোনো কালার চলে, ভিনাসের জন্য যে কোনো কালার চলবে এক্সেপ্ট হোয়াইট। আচ্ছা। ব্ল্যাক আর গ্রে সবার জন্য বারণ। 7 যাদের আছে 7-এর জন্য সব কালার চলবে, খালি ব্ল্যাক আর গ্রে বারণ। শনির জন্য রবির কালারটা খালি চলবে না, আচ্ছা, আর ব্ল্যাক আর গ্রে চলবে না, ঠিক আছে। আর মঙ্গলের তো বলেই দিলাম, ঠিক আছে। তো এইটা গেল টোটাল আর কি জিনিস যেটা নাকি যে কেউ কিন্তু ফলো করতে পারে, ঠিক আছে। কিন্তু ওইটুকু কালার থেরাপি দিয়ে কিন্তু খুব একটা কাজ আসবে না যতক্ষণ না পুরো নাম বা পুরো সেরকম থেরাপি করা হচ্ছে। বিকজ আমরা হাতে যে জেমস্টোন পরি বা কোনো একটা ভেতরে কোনো জেমস্টোন পরলাম বা এই ধরনের যে ক্রিস্টালস যেগুলো হয় তার যে কালারের যে কনসেন্ট্রেশন পাওয়ার সেটা, আর আমি যে রঙের জামা কাপড় পরছি তার যে কনসেন্ট্রেশন, এটা কিন্তু খুব মিনিমাম থাকে একদম। যার জন্য এটা শুভ অশুভ সেটা মেনে পড়া হচ্ছে, কিন্তু এর এফেক্ট পেতে অনেকদিন টাইম লেগে যায়। একদম। যার জন্য রেমিডিস গুলো লাগে যাতে এফেক্টটা খুব ফাস্ট হয়। ঠিক। দর্শক বন্ধুরা, আজকে যতটা সম্ভব পারা গেল যে নিজে চুপ থেকে কতটা নেওয়া যায় স্যারের মুখ থেকে। তো সুতরাং এইরকম সুযোগ তো বারবার আসে না, কিন্তু কথা মতো আপনাদের সুবিধার জন্য আপনাদের ডাকে সাড়া দিয়ে যে মানুষটিকে আমরা বরাবর পাই, সেই দৈপায়ন স্যারকে আবারও আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানো হলো। তো স্যারের কাছে একটা বিষয় জানতে চাইবো যে স্যার আপনার আবারও প্রতিবারের মতো সেই কোশ্চেনটাই করব যে যারা আসতে চায় তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, আমার এখানে কেষ্টপুরে রয়েছে চেম্বার, তো সেখানে তাদেরকে ফোনে বুকিং করে আসতে হবে। ফোন নাম্বার আপনারা স্ক্রলে পেয়ে যাবেন। আর অনলাইন ফ্যাসিলিটিটাও অ্যাভেলেবেল? অনলাইন অফলাইন দুটো ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে।
তো সুতরাং দর্শক বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সঠিকভাবে যদি প্রতিকার করা যায় তাহলে নিজের জীবন খুব স্বাচ্ছন্দ্যেই কাটবে, এটা তো বলা যেতেই পারে। তার জন্য সঠিক অ্যাস্ট্রোলজারের সঠিক গাইড অবশ্যই দরকার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।